নমস্কার, আমি সত্যজিৎ। আমার সাথে থাকতে শান্তিপুর অনেক বন্ধুরা। তো আপনাদের জানাবো আজকে শান্তিপুরে কিছু ঐতিহ্য, আমাদের কিছু কিছু ব্যাচেলার ছেলে রয়েছে, ঠিক আছে। তো যেমন আমাদের রানা, তিনি অনেকবার রানাঘাটে ঘুরতে যায়, ঠিক আছে। তার কিন্তু শরীরের স্ট্যামিনা একটু বলতে কিচ্ছু নেই। এত লেজি লোক, এত ক্যাজুয়াল লোক না, ঘুমালে ঘুমিয়ে পড়ে। তো ওই ছেলেটা রানাঘাটে যায়, কি করে ওখানে গিয়ে বমি করেছে কেন? এর মানেটা কি? বমি করার মানেটা কি? ঠিক আছে, আমরা এই বিষয়ে কিছু বুঝতে পারছি না। আপনাদের কাছে আমি এটাই অনুরোধ করছি, আপনার রান্নাকে যেন, রান্নার ফটো আমাদের এই সাইডে দেওয়া হবে আর কিছুক্ষণ পরে। রানা কি পেশেন্ট নাকি আপনার? হ্যাঁ, আমার পেশেন্ট, আমি ডাক্তার বলছি। তো রানা আমার কাছে। তো আপনার নামটা কি একটু বলুন। আমার নাম তো রাহুল চক্রবর্তী। তো আমার বাবার নাম দেবেন্দ্র চক্রবর্তী। পেশেন্টটা কোথায়? না, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, কারণ আমার তোমার পেশেন্টটা কোথায়? আমার পেশেন্টটা আমার বাড়ির কাছে আছে, ঠিক আছে। কারণ আমি ওকে নিয়ে স্পেশালি দেখি, আমি ওর স্পেশালি ডাক্তার। কারণ ও ছোটোবেলায় যখন, মানে কি বলবো, কেমন বলুন তো, যেরকম ছোটোবেলায় যখন বাচ্চা হয়, আমি কথাটা খারাপভাবে বলছি, তখন মেয়েদের হরমোন ছেলেদের হরমোনের একটা যুদ্ধ হয়। তখন ওদের, তোমাদের ভাষায় মিলিত হয় যেটা, ঠিক আছে, আমাদের ভাষায় বাংলা যেটা হয়, মিলিত হওয়ার পরে ওই যুদ্ধটা হয় তখন যেই হরমোনটি সব থেকে শক্তিশালী হয় সেটাই বাচ্চা হয়ে জন্ম হয়। তা রানা কী করে হয়েছিল জন্ম? ও তো একদম নর্মাল লোক, ও যুদ্ধ করে জিতলো কী করে? এটা আমার একটা প্রশ্ন। তা সেটা আপনি ভালো বলতে পারবেন, যেহেতু আপনি তার ডক্টর। আমি এখানে, আমার মাথায় কোনো কাজ করছে না যে ও জিতলো কী করে। আপনারা যদি জেনে থাকেন তো আমাকে বলুন। তো রানাকে আমি ডাকি আপনার সামনে, তাহলে আপনি অবশ্যই।